রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? দাঁড়ানো ভাইয়েরা বলেন, দাঁড়ানো ভাইয়েরা মারহাবা বলেন। দাঁড়ানোর লোকদের তো আরো জোর বেশি হওয়ার কথা। এই সবাই চুপ থাকেন, দাঁড়ানো ভাইয়েরা বলেন মারহাবা। অনেকেই বলতেছে না, অনেকে ওরা চিন্তা করে কি, ওই যে ভারতে গেছিলাম, ওখানে অনেক মানুষ হজ করি কিন্তু কেউ সেভাবে কোনো কথা কয় না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তো আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল মাহফিলে, আমি মাহফিলে বলতে ওই সময় ভারতে, ওরা জিজ্ঞেস করলাম ভাই এখানে তো আলোচনা করে মজা পায় না, কারণ যারে যা বলি কেউ তো সামনে উত্তর দেয় না, কোনো কথা টথা কয় না। কয় ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি, আমরা কথা বলবো কেন? তো এরকম অনেকেই চিন্তা করে যে টাকা খরচ করে যেহেতু হুজুর এনেছি সভাপতি সাহেব, আমরা কথা বলবো কেন? এরকম চিন্তা করে আছেন নাকি কেউ? মাঝে মাঝে কি একটু আওয়াজ দেওয়া যাবে? কথা যেটা গানে গানে বললাম একটাও কি ভুল আছে? ও গো আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব, যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে, যদি বেঁচে থাকি দাঁতগুলো পড়ে যাবে, যদি বেঁচে থাকি দাড়িগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোয়ালে ভাঁজ পড়ে যাবে, হাঁটুগুলো মোটা মোটা দেখা যাবে, শরীরের চর্বিগুলো কমে যাবে। একদিন নিজের চেহারাটা আয়নায় দেখে কষ্ট লাগবে না? লাগবে না? নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে, অ্যালবামটার সাথে যদি ছবি মিলান, আহারে যৌবনকালটা কেমন ছিল, কত শক্তি ছিল, কত এনার্জি ছিল,
কত সাহস ছিল, কত অহংকার ছিল, কত বড় সিংহাসন ছিল, মেম্বারের চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার আছে না নাই? একদিন সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের আগে। যদি অসুস্থ অবস্থায় থাকেন, পড়ুটে হয়ে যান, নিজের অ্যালবাম দেখে লজ্জা লাগবে না? লাগবে না? কষ্ট লাগবে না? লাগবে না? আর ওই সময় যদি আত্মসমালোচনা করেন যে যৌবনকালটা কোন পথে ব্যয় করেছেন, যৌবনকালে কি করেছেন, ভালো কাজ কতটুকু করেছেন, খারাপ কাজ কতটুকু করেছেন, ওই সময় বিছানায় শুয়ে শুয়ে হাই হুতাশ করা, আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে নাকি? আর কোনো রাস্তা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের পরে উঠলেন। মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা বললেন, ওগো নবী, আপনি মেহরাবের 3টা সিঁড়িতে পা রাখার সময় কেন আমিন বললেন? আল্লাহর নবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহর কসম সত্যিই তাই। ওগো রাসূল, যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো বিশ্ব নবী, ধ্বংস তার, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরে আল্লাহর লানত। সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 2 নম্বর কথা বললেন, যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে, অথবা তাদের কোনো একজন আছে, উভয় আছে, কিংবা তাদের কোনো একজন আছে, কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, জান্নাতটা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 3 নম্বর কথা বললেন, যে জীবনে একবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহর রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম, কবুল হবে না? হবে না? কবুল হবে কি না? কথা কয় না। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয় না? হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহর রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন, কি? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনেই বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন, কবুল হবে না? হবে না? কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না? থাকবে না? ভালো কাজগুলো থাকবে না? থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন, যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন, আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম, আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন, আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা
যাবে কতটুকু মানুষ আফসোস করে বলবে এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় শুইতে সুতা পড়াইছি সেইটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি আমি মাহফিল করতেছি, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কি না? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কুমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন বউরে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করে। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন, মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই? তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে, তাতে করে আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন, তুই যে আমারে ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি মনে থাকে না? থাকে না? বলে কথার আঘাত, অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্যে কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না, পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারি পাশ করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না, ছিল না। এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাশ করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? কে কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারাম বোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? থাকবে না? মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ব্রাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাঁ পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস.এম. আলতাফ হোসেন লালটু সাহেব। এছাড়া আরও অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন। এস.এম. আফজাল হোসেন হাবিল, ভুট্টো লাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই, আশিকুর রহমান, যদি ভুল না বলি আশিকুর রহমান মুন্না, আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন একজন মানুষ। উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদ পদবিগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম বললাম আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাইয়েন না। কারণ আমারে লাগাইতে লাগাইতে পাবনায় গেছি, দেখি বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি না রে, কোয়ানে লাগালি আওলাদে রাসূল। আমার পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না ঠিক? এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আসছে। সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না,
আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত টাইটেল দিয়েছে, আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন, লিখে দিতেন যে শাহনাজ পারভীন মনিয়ার একমাত্র স্বামী। কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না। টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে যে বিধি তুমি বলে দাও আমি কার, এক মনের দুইজন দাবিদার। আর দেখলাম যে একজন সন্তান হয়েছে, এই সন্তানের দুই স্বামী দাবি করতেছে। আর টিভিতে দেখেছেন খেয়াল করে, দুই স্বামী দাবি করতেছে। এ কয় আমার ছেলে, ও কয় ওর ছেলে। বোর কাছে জিজ্ঞাসা করা হইলো কার ছেলে, কয় আমি করতে পারবো না, দুইজনই তো আমার সাথে। সহ্য না করে পারা যায়? সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? সমাজটা কোন নোংরামিতে যেয়ে ঠেকেছে? নিজের স্বামী, মেয়ের স্বামীও এখন দুইজন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হাসার জন্য বলি নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে, নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃত ওই সন্তানের বাবা। চিন্তা করতে পারেন? এই সমাজ কি আমরা চাই? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? এই সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই, নিজে সিগারেটটা ইন্তিজার বলছে ধূমপান করবি না ক্যান্সার হয়। কত বড় পাকাম। ছেলেরে কয় খুকা তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস, খবরদার জন্য বিড়ি খাবি না। আচ্ছা ও টেনে ফুল ছেড়ে যদি কয় ও ছেলে শুনবে? যে বিড়ি খেয়ে এই নসিহত করতেছে ও তো বিড়ির তামাক ফেলাই দিয়ে মাল বড়ি খাবে, ঠিক না বে ঠিক? এই জন্যে আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ওগো বিশ্বনবী আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আর একদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপরে নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আর একজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ওগো আমার ভাইয়েরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্রছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটিগুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরাও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্যে একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির ফাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়ি ছেন, আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন,
এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচ্ছদগুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সব কিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বে ঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো? শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? ঠিক না বে ঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, কি কোন সমস্যা? ও আমার লাটু ভাই, হ্যাঁ, ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি এই ইউনিয়নের মানুষ। আগের দিন কোথায় যেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে। ওনার বয়স কত? হ্যাঁ, 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে না, আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলতে। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। আজকে একটু শুনবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন সভা সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বে ঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেব না, ঠিক না বেঠে? যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছি। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা
কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা এই লাশটা পড়ে আছে। সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আন্ধার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পাই নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পুড়েছে আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই। জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আন্ধার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আবার আওয়ামী লীগের নেতা কেন পুড়ল এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইয়েরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? যেই লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না। খায় না? এর আগে ধরা খায় না কেন? কথা কয় না? যেই বিধ্বস্ত হয়, যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে যে মানুষ যেয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না, সব ধরা পড়ে। বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা? ওভার ব্রিজ দেওয়া হয় সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে তারপরে ওখানে ওভারব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক ভাই যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভারব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পারবা। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভারব্রিজ দরকার, তারপরে যে ওভারব্রিজ হবে। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে। এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনিও এই কথাটা ভালোভাবে নেবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্যে, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না? বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে,
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন, কতদিন হলো মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই। আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন। আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে। বয়ান করার পরে সভাপতি সাহেব হুজুরে ডাক দিয়ে, হুজুর এদিকে আসেন, আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন? কথা কি বুঝা গেছে? হুজুর বলছে দেখেন, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেঠে? অটোমেটিক আসে, কারণ ফেরাউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই। কয় অসুবিধা নেই, ফিরাউনের কথা বলবেন, তাতে তো দুঃখ ছিল না। কিন্তু যখন ফিরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? আসলে ওর মনের মধ্যে কি? মনের মধ্যে শয়তানি আছে না নাই? মনের মধ্যে যাদের শয়তানি, তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, আমাকে টার্গেট করে বলা হচ্ছে। আসলে কথা সেটা না। কয়েকদিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? যখন কবরে কাউকে নামাই তখন পড়ি। আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? না না, এই আয়াত নাজিল হয়েছে কার জন্যে? এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্যে। আমার মেম্বার সাহেব আছেন, উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না। আমার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি, চেয়ারম্যানের চেয়ারটা, কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না। উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায়, প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়, আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায়। এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বেঠে? বললো আমি আল্লাহ, আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে।
বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও, তা না হলে তার কাটার মধ্যে ফেলানির যেভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো আল্লাহ? তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তারে সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো, মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফেরাউনকে বুঝাবা, যেন সে মানসিকভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায়। এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানোর? কার শোনানোর? আর আমরা শোনাই কার? মরা মানসি। কার শোনাই? মরা মানসির। আমি বলি, ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত। বলতো, আরে বিয়াদব, তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে? আমার তো খেলা ফাইনাল, আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল। সাবধান তো হওয়া দরকার তোমার নিজের, ঠিক না বেঠে? সাবধান হওয়া দরকার কার? যে দুনিয়ায় আছে তার, ঠিক না? যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার। এই জন্য এই আয়াতটা কার কাছে পড়বেন? আমি বললাম, এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যাবেন, যে বলবেন এত সুদের লেনদেন যে করো, এত টাকা উপার্জন করে লাভ কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই, কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই আলোচনা কুমিল্লায় করার পরে সভাপতি সাহেব চলে গেল। আমি মনে করলাম ওনার ব্যস্ততা আছে তাই চলে গেছে। পরের দিন শুনি না, বলতেছে, হুজুর, আপনি যখন বলেছেন বড় সুদখোরের এই ওয়াজ শুনতে হবে, আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর ছিল মাহফিলের সভাপতি। সহ্য না করি পারা যায়? উনি উঠে চলে গেছে, ওনার রাগ হয়ে গেছে, এমনকি কোনো দানও করে নাই। মিজাজটা খুব খারাপ হয়েছে। আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে ওয়াজ করে। আসলে সভাপতি কেন সুদখোর না ঘুষখোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি? বলেন, আমি জানি? এখন ওয়াজ যদি তার ঘাড়ের উপরে পড়ে আমার কিছু কি করার আছে? এই জন্য আমরা ওয়াজ আগে বুঝতে হবে ভাইয়েরা আমার। এখনকার আলেম ওলামা হক কথা, ওই যে মনে আছে তো, হক কথা, হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে, আবার অনেক আলেম ওলামা আছে হক কথা বললে তার ইমামতি চলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদিব, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? তবে কয়েকদিন আগে এই যে কোথায় যেন একটা মাহফিলে আমার ভাইজানকে পাইলাম, একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি চলে যাওয়ার পরে আমি এই কথার প্রশংসাও করেছি। উনি বলেছেন, মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই বলছি। উনি বলেছেন, আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান, মাদক ছাড়েন, আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই আমি বলছি। আসলে উনি দিতে পারবেন, ওনার নেওয়ার ক্ষমতা আছে না নাই? কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না, আসে না? চেয়ার পাইলে পাওয়ার আসে, আর পাওয়ার থাকলে অনেক কিছু করা। তবে সাতক্ষীরার একজন নাকি একটু উল্টো পাল্টা পাওয়ার দেখায় ফেলেছিল। মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে। সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই, আছে? সাতক্ষীরা বলছি তো, ট্রেন রোড নেই। তো ও বিয়ে করেছে, ও হলো গেটম্যান। কি ম্যান? আমার আমির হামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করেছে সাতক্ষীরায়।
যশোরের মানুষ তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান কে চাকরি করো, আমি তো জীবনে দেখিনি। কয় সাতক্ষীরায় নেই, তা দেখ পাখি করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু। তো গেটে যেই ওই যে বেনাপোলের ওখানে নাভারণের ওখানে যে গেট আছে, ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে। তো দেওয়ার পরে দুই পাশে সব দাঁড়াই গেছে, বাস ট্রাক। হ্যাঁ, বউ বলছে এসব দাঁড়াই গেল, বলছে এই তো আমার পাওয়ার, খেলা হবে। পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়াই গেছে। তুই কার বিয়ে করিস সব বুঝতে পারছ, বিশাল পাওয়ার। বলছে আর একটু দেখাবো, দেখাও। তো এটা লাল পতাকা টানাইয়ে তো সামনের পরে এরকম করতেছে। তো ট্রেন লাল পতাকা দেখলে দাঁড়াবে না, তো ট্রেন দাঁড়াই গেছে। দাঁড়াইয়ে তাড়াতাড়ি করে টিটি নেমে এসেছে যে কি মনে হয় বিপদ টিপদ হইলো। বলছে যে কী ব্যাপার লাল পতাকা দেখাইলে কেন, কনে কি সমস্যা? কয় না স্যার কোনো সমস্যা হয়নি। তাহলে বলছে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড় করে পারি কিভাবে। তো টিটির হয়ে গেছে রাগ, থাপ্পড় একটা বসাই দিয়েছে। বউ কয় কি হইলো? কয় চলে যাক ট্রেন। তারপর বলছি ট্রেন চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো তোমার? পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামে গেল, ট্রেনও দাঁড়াই গেল, কিন্তু ও তো থাপ্পড় একটা কষি দিলে। বলছে দেখো আমার পাওয়ার যতটুকু ছিল আমি দেখাইছি, আমার উপরের পাওয়ার ওর আছে বলে ওটাও দেখাই চলে গেল। ঠিক আছে তো? তো এই জন্যই পাওয়ারের দরকার আছে না নাই? পাওয়ার না থাকলে তো এই গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না। চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায়, মাদক বন্ধ হবে। কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মুড়া দিয়ে ধরি বেঁধে জায়গায় ভরি দেবে। ঠিক না বে ঠিক? এখন আমাদের কথা তো কেউ শোনে না, শোনে আমাদের কথা শোনা যেমন তেমন। আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু, মনে আছে? বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় বালু? প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, দাঁড়াও চেক করবো। চেক করি দেখে না সত্যিই বালু, ছেড়ে দিয়েছে। পরের দিন আবার সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? মনে হয় ইয়াবা টিয়াবা আছে। না স্যার বালু। স্যার কয় বালু, দাঁড়া ফেন্সি ডিল থাকতে পারে ওর মধ্যে। আবার চেক করে দেখে না ফেন্সি ডিল বা ইয়াবা কিছুই নাই, বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবারও সাইকেলে করে, এই বল্টু তোর সাইকেলে কি? স্যার বালু। স্যার কই আপনি জানেন না বালু নিয়ে যায়? কয় বালু প্রতিদিন। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা হবে, দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা, কলেজ মোড়ে। বলছে এই বল্টু এখানে দিন, এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস, কোন দুঃখী? বালু কি আমাদের বাংলাদেশে নেই? তা বলছে স্যার সত্যি কথা বলবো? বলছে বলো। তা বলছে সত্যি কথা হইলো স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরির পকেটে মেসওয়াকটা কত বড়, তাজবিতি দানা কয়টা, টুপিটা কোন কিসিমের, আলে হাদিসের নাকি কওমিয়ার নাকি আলিয়ার, মাছ ভান্ডারি, ফুরফুরা, খাজা বাবা, এইগুলো চেক আছে না নাই? আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যায়। এখনই আবার নেশায়, মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফেন্সিডিলের নেশায়। এখানেই শেষ নয়, আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে ওই যে গ্রাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইগুলো চেক করে না, আর পড়ে হুজুরি চেক করে, এরকম আছে না নাই? তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই, প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই। প্রশাসনের অনেক ভালো আছে না নাই? একবার একজন চিঠি লিখেছে, গরিব মানুষ, আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো, লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি, কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে। তো এখনও ভোট হতে তো মেলা দেরি, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরে উড়াই দিয়েছে। পাশে ছিল থানা, যেয়ে পড়েছে থানায়। ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পাই, আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে। আর প্রতিদিন যেই থানায় পড়ে, থানার পুলিশ নিয়ে যে ওসিদ দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা 40,000 টাকার দরকার, প্রতিদিন এই যে চিঠি লেখে, তো এর একটু উপায় করা যায় না? তো বলছে সবাই মিলে চাঁদা দাও, কিছু কালেকশন করো। কালেকশন করিয়েছে 20,000 টাকা হয়েছে। এখন 20,000 টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি, তোমার 20,000 টাকার ব্যবস্থা করলাম, আর 20,000 তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও। তো ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে। সেই চিঠিতে কি লেখা ছিল? উঠাও যেয়ে থানায় পড়েছে, লেখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। আসলে কি 20,000 ঝাড়ি খেয়েছে? ওরা কষ্ট করে টাকা তুলে 20,000 দিয়ে আসলে, আরে সিম খাটা দেখে একই সহ্য না করি পারা যায়? সভাপতি আপনি কন।
আছে না নাই? এই জন্য সব খারাপ মনে করার কোনো দরকার। আমার ভাইজান আওয়ামী লীগ করতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, কিন্তু অনেক চেয়ারম্যান আছে যারা দুর্নীতি করে। দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে, এমন আছে না নাই? কয়দিন আগে এক এমপি ছিল আমার মাহফিলে, ঠাকুরগাঁও 3 আসনের এমপি। তার বাবা 7 বারের এমপি ছিলেন। এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাঁড় করিয়েছেন। ছেলেও নৌকা মার্কা নিয়ে জিতে গিয়েছে। আমার পাশে বসা, বললাম এমপি সাহেব, উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি। আমি বললাম এমপি সাহেব, আপনাকে আমি একটা ওয়াজ শোনাবো। ওনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে। বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, ভদ্র মহিলা, কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে, রান্না করছে। আর সন্তানেরা বারবার বলছে, মা আর কতক্ষণ লাগবে রান্না হতে? আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন, আমি তাকে ওই ওয়াজটা শোনাতে চাই। কেন শোনাতে চাই? ওমরের মতো যদি হতে পারে, দুনিয়ার সম্মান আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কি? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার এমপি সাহেবকে বললাম, ওগো এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন। বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল, ওই মহিলাটা চুলায় জাল দেওয়াটা বন্ধ করে দিলেন, চুলা জ্বালানোটা অফ করে দিলেন। তারপরে মহিলাটা বসে রইলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ওগো মহিলা, কি এমন রান্না করছিলে যেই রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তারা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই? কি রান্না করছিলে গো মহিলা? ওই মহিলা ডাক দিয়ে বলল, গো মুসাফির, আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম। দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো, আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। যেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না, যেটা কোনোদিন সিদ্ধ হয় না। কেন এই পাথরের টুকরা রান্না করছিলেন? ওই মহিলা বলল, আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো উপকরণ নাই, আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই। ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, আমাদেরকে খেতে দাও খেতে দাও। এজন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। আর ওদের বলছিলাম, একটু অপেক্ষা করো বাবা, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এবং সেটাই হয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে। কিন্তু আবার টেনশন করি, ঘুম থেকে জেগে উঠে আবার বলবে, মাগো খেতে দাও, ক্ষুধা লেগেছে, কি খাবো? আমি দুশ্চিন্তায় আছি, কি খাওয়াবো তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়েট করো, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে নিলেন। সাহাবীরা বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আটার বস্তাটা নিয়ে আসলেন, বুড়িমা ওই মহিলার কাছে আসলেন, তারপরে নিজে আটাটা পিষলেন, রুটি বানালেন, নিজ হাতে রুটিটা ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বসিয়ে বললেন, ওগো বাচ্চারা, তোমরা এই রুটিগুলো খেয়ে নাও। নিজে হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, এবার তো আমি একটু যেতে পারি? মহিলা বললেন, দাঁড়াও বাবা, তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। কি দোয়া? হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি এই আরবের খলিফা বানিয়েছো ওমর বিন খাত্তাবকে, অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে, তাইলে আমার মতো গরিবের আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো, সেখানে আমি থাকবো, সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল, যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি, আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে,
জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইজানকে অনুরোধ করব, নির্বাচিত হওয়ার পর আল্লাহ যেন কবুল করেন। আবার নির্বাচিত আমি দোয়া বেশি করে গেলে আবার সমস্যা। তালায় একজনের এরকম দোয়া করে দিছি, হয়েছে না? এখন একজনের দোয়া করেছি কিন্তু সে হতে পারেনি, ফেল করেছে, পরে যে পাশ করেছে আর ওই এলাকায় আমার মাহফিল করতে দেয় না। হ্যাঁ, এটা হলো তালায়। তো ও লাইন এখানে হবে না, চেয়ারম্যান পাশ করুক ফেল করুক, মাহফিল হবে ইনশাআল্লাহ হবে। আলী হাসান ওসামা বলেছেন, পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে, কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকেন। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে। লেগেছে না লেগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয়, এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বেঠিক? তুমি বাংলাদেশে আসো, যেই দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও। কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম, তাই যদি হয় কলারুয়ার মধ্যেই আপনি কলারুয়া থেকে শুরু করে ডাবারুন পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নার বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটাস, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করি না। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাই ওখানে গেলি তো সাইফে থিয়ে যাবে, এই জন্য ওখানে যাই সোজা হয়ে যায়। চেয়ারম্যান বোঝেন, ওখানে যাই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি টিরাখাটা এসে সাইফে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যাই ফতোয়া দেয়, আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না। সত্য বলছি না মিথ্যা বলছি? একজনের জিজ্ঞেস করতেছে, দাদা তোমার বয়স কত? তা বলছে বাবু 20 বছর। তা পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইল? তা বলছে বাবু 20 বছর। পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইল? তা বলছে 20 বছর। তা বলছে দাদা কিরাম হইলো? 3 বছর ধরে জিজ্ঞেস করছি, খালি পাও 20 বছর 20 বছর 20 বছর। তা বলছে আসলে বাবা হইয়েছ কি, আমি এই 20-র বেশি গুনতে পারিনি। তো এই 20-র বেশি গুনতে পারে না, ওই পর্যন্ত গুনে ছিঁড়ে দিয়েছে। এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা 20-র বাইরে আর বোঝে না। কথা কয় না? 20-র বাইরে বোঝে না, ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে, দিয়ে কয় যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না। বলছে মুনাজাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত। আল্লাহ রাসূল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত। আচ্ছা, মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে? কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয়? যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে? কথা কয় না? যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন? মুনাজাত তো কেউ ইবাদত মনে করি করে না, করে? এই তহমত দেয়া হয়, এইগুলো করা যাবে না। এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে, ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না, ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে, লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে, লেগে থাকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে, লেগে থাকে মওদুদির বিরুদ্ধে। যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা। কেন তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য? কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথায় বুঝাই ঠিক যাও, আমাদের কথা ঠিক আছে কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান, সেটা না
আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিত খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই। ঠিক না বেঠে? স্টেজে এসে বড় বড় আজকে আমার দেখলাম স্ট্যাটাস দিয়েছে, আমার দাওয়াত দিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অগ্রাধিকার পাবে না। কেন? নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসুল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না? তাইফের ময়দানে রাসুল গিয়েছে না? তাইফের রাস্তায় যায় নাই রাসুল? মক্কার অলিতে গলিতে রাসুল ঘুরে বেড়ায় নাই? এইগুলো করা বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায়, এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম করে বলি, তারা এই উম্মতের জন্য দুশমন ছাড়া কিছু নয়।